কসবেশ্বরী মায়ের মন্দিরে বাৎসরিক উৎসব উপলক্ষে অগ্রহায়ণ মাসের অমাবস্যা পুজো এবং বিশ্বশান্তি ও জীব কল্যাণার্থে কসবেশ্বরী মায়ের মন্দিরে রবিবার ভোরে গঙ্গা আনয়ন ও মায়ের ঘট বরণ সকাল ৮ ঘটিকায় হয়েছে। বিশ্বশান্তি ও জীব কল্যাণার্থে এবং তার সাথে হরিনাম সংকীর্তন শুরু হয়। এই অনুষ্ঠানে কসবেশ্বরী মায়ের মন্দিরে রবিবার সকালে উপস্থিত হলেন বিধায়ক এবং প্রদেশ বিজেপির সহসভাপতি বিধায়ক ভগবান দাস, কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব, ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ সহ অন্যান্যরা। কমলাসাগর ট্যুরিজম ডেভেলপমেন্ট সোসাইটি এবং কসবেশ্বরী মায়ের মন্দির পুজো কমিটির যৌথ এই অনুষ্ঠানের আয়োজন। রবিবার সকাল থেকে শান্তি কালী আশ্রমের পরম পূজনীয় শ্রী শ্রী চিত্র মহারাজজি এবং তপবন আশ্রমের পরম পূজনীয় শ্রী শ্রী সচিদানন্দ পুরী মহারাজজি এই যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপির সহসভাপতি ভগবান দাস বলেন, আজকে এই অমাবস্যার পুণ্যতিথিতে কমলাসাগর কসবা মায়ের মন্দিরে আমরা আসি এবং এখানে আমাদের চিত্ত মহারাজজি অন্য রয়েছেন। আজকের এই অন্য অনুষ্ঠানে মায়ের পুজো কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং যজ্ঞ এখানে হবে। মায়ের কাছে আমরা সেই প্রার্থনা করলাম রাজ্যবাসীর সঙ্গে যেন বিশ্বমঙ্গল মা করেন, সেই প্রার্থনা মায়ের কাছে রাখলাম। আর আমার এই কসবা মন্দিরে আমি এর আগেও এসেছি। আজকের এই অমাবস্যার পুণ্যলগ্নে আমার আশা এখানে আসলে সেটা মায়ের ইচ্ছাই সব কিছু হয়। আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত, খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটা পূর্ণভূমি, মা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে এইভাবে কসবা মন্দির, ভরতারিণী মন্দির থেকে শুরু করে গোটা রাজ্যেই আমাদের যে পুরনো সেই মন্দির রয়েছে, এগুলা আমাদের অতীত এবং আগামী দিনের অনেক কিছু সেখানে সংকেত দেয়। আমার বিশ্বাস মায়ের কাছে আগামী দিনে সমগ্র রাজ্যের জাতি জনজাতির সকল অংশের মানুষের কল্যাণের সাথে সাথে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটা অমানবিক। আমি আশা রাখব মা যেন তাদের শুভ বুদ্ধি প্রদান করেন এবং আগামী দিনে এই এত শান্তির বাতাবরণ তৈরি হয়, সেই প্রার্থনা রেখেছি মায়ের কাছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।